আগামী ২৯শে নভেম্বর এবং ৩০শে নভেম্বর সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল ও ইনডোর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025। এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজক শিবাজি গাঙ্গুলি একাডেমি, এবং সেই বিষয় আজকে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার তরফ থেকে জানানো হলো এই ক্যারাটে সম্পর্কে তার দু এক কথা, এবং সেই সঙ্গে তারা আর কি করতে চলেছেন আগামী তার পরিকল্পনার কথা এই দুদিনের চ্যাম্পিয়নশিপ নিয়ে তারা তাদের মতামত ব্যক্ত করলেন। শুনুন সেই কথা। শিবাজি গাঙ্গুলি তার কালীঘাট, যেভাবে কালীঘাটেই আমার জন্মস্থান, ওই হরিশ পার্কের আশপাশ দিয়ে এই আওয়াজটা আমরা ছোটবেলা থেকে শিবাজি আমার থেকে অনেক সিনিয়র, এই প্রফেশনে আসার পর থেকেই শিবাজিদাকে আমরা এই জায়গাটাই দেখে আসছি। দেখুন, ক্যারাটে বলতে আমি অস্বীকার করব এই শিবাজিদাকেই দেখে যে ক্যারাটে বলে একটা খেলা আছে, অস্বীকার করি না যে তথাকথিত, আমি ছোট গেমস বা ছোট গেমস নয়, তথাকথিত সেইভাবে প্রচারের আলো হয়তো উদ্ভাসিত নয় ক্যারাটে। তার জন্য যেরকম আমরা নিজেরা আত্মসমালোচনা করতে দায়ী করি, আমরাও দায়ী, কিন্তু শিবাজিরা ভালোভাবে বলতে পারবেন যে শিবাজিরা যখন থেকে ক্যারাটের সাথে আছেন এবং আমরা সংবাদ মাধ্যম শিবাজিদাকে পূর্ণ সহযোগিতা করে এসেছি। এখানে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা এখানে একত্রিত হয়েছেন এমন একটা ডিসিপ্লিনের জন্য যেটা আজকে সবচেয়ে বেশি দরকারি কিন্তু সবচেয়ে কম লাইমলাইটে রয়েছে, সেটা হচ্ছে মার্শাল আর্টস, মূলত ক্যারাটে। তো মার্শাল আর্টসের আমি ছোট করে বলে দিই শুরু করার ইভেন্টটা, যেটা নিয়ে আমাদের জিনিস এশিয়ান ফরম্যাটে যতগুলো মার্শাল আর্ট দেখা যায় তার কিন্তু ক্রেডেল মানে জন্মস্থান ভারতবর্ষ থেকে এই মার্শাল আর্টের কনসেপ্টটা মানে যেটা আমরা দেখে থাকি এনশিয়ান কনসেপ্টটা গেছে চায়নায়, যেখানে কাংফু বা বুশু যেটা আমরা শুনে থাকি ডেভেলপ করেছে, তারপর কোরিয়ায় গেছে তাইকোয়ান্ডো ডেভেলপ হয়েছে, সেখান থেকে ওকিনাওয়া আইল্যান্ডসে কিন্তু ফার্স্ট ক্যারাটের জন্ম হয়। চলেছে ন্যাশনাল ওপেন ফুল কন্ট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, সেটা হচ্ছে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে 29 আর 30শে নভেম্বর। সেখানে 500+ পার্টিসিপেশন অলরেডি হয়েছে এবং 15টা স্টেট আসছে অল ওভার ইন্ডিয়া থেকে, এবং অন্যান্য অর্গানাইজেশনের ছেলেমেয়েরাদের এটা ওপেন বলে দিচ্ছে এখানে পার্টিসিপেট করার জন্য। এইটার অফিসিয়াল ইনগ্রেশন বিকেল 4টের সময় 29 তারিখ রাখা হয়েছে, যেখানে চিফ গেস্ট হচ্ছেন জেনারেল অফ জাপান, এবং সেখানে কিছু আরও ডিগনিটারিজরা কনফার্মেশনে আমরা অপেক্ষায় রয়েছি, ওনারা বললে আমরা সেটা নিশ্চয়ই আবার আপনাদের জানাবো। এবং সেখানে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে কাঞ্চি শিবাজি গাঙ্গুলি 50 ইয়ার্স কমপ্লিট হচ্ছে মার্শাল আর্ট জার্নিতে, সেই জন্য সেটা সেলিব্রেশনও হচ্ছে। ওনার একটা বায়োগ্রাফি রিলিজ হচ্ছে ইনিকা পাবলিকেশনসের তরফ থেকে, যেটা লিখেছেন মিস্টার অভিক ভট্টাচার্য। আর আপনাদের আরেকটা জিনিস হচ্ছে যে প্রাইজ মানি কি থাকছে? এই প্রাইজ মানি আমরা রাখি না, কারণ এইটা স্টুডেন্ট বেসড টুর্নামেন্ট, তো আমরা প্রাইজ মানি প্রো লেভেল যখন আমাদের হয় সিলেক্টেড ফাইটার্সরা রলে এবং 16 জনকে সিলেক্ট করা হয় সেইখানে রাখি। এখানে যারা আসছে তারা ন্যাশনাল লেভেল হলেও অনেকে নতুন আছেন, অনেকে পুরনো আছেন, সেখানে আমরা প্রাইজ মানিটা রাখি। আচ্ছা, আপনাদের আজকে প্রেস কনফারেন্সে কে ছিলেন তার নাম পরিচয়গুলো একটু বলে দিন। হ্যাঁ, আমার নাম শিহান শিবায়ম গাঙ্গুলি, আমি এই শিবাজি গাঙ্গুলিজ একাডেমি যে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড এবং প্রেসিডেন্ট বেঙ্গল বডির, উনি হচ্ছেন হানসি শিবাজি গাঙ্গুলি, উনি ফাউন্ডার প্রেসিডেন্ট। সেন্সি রণদীপ মিত্র, উনি হচ্ছেন নর্থ 24 পরগনার উনি মেন হেড। শিহান প্রবীর মণ্ডল, উনি হচ্ছেন বৃন্দাপুরের সেকশনটা দেখেন ইনচার্জ। সেন্সি সামন্ত গাঙ্গুলি ও টেকনিক্যাল কমিটিতে রয়েছে এবং মেন অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট। Thank you very much. Good.
তো একটু দেখেন না